মুর্শিদাবাদের বিস্তীর্ণ ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাঁটা তার নির্মাণকে ঘিরে শুরু জোর প্রশাসনিক তৎপরতা। প্রায় ১২৫ কিলোমিটার জলপথ এবং স্থলপথ জুড়ে বিস্তৃত এই সীমান্ত দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ, চোরাচালান, গবাদি পশু পাচার এবং নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যার জন্য প্রশাসনের উদ্বেগের অন্যতম কেন্দ্র ছিল। এবার সেই পরিস্থিতির বদল ঘটাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বুধবার সকালে জঙ্গিপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক চিত্ত মুখার্জি উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সীমান্তের 0 পয়েন্ট এলাকায় গিয়ে তিনি সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে তৎপর প্রশাসন, সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ ঘিরে জোর প্রশাসনিক তৎপরতা। প্রায় ১২৫ কিলোমিটার জলপথ এবং স্থলপথ জুড়ে বিস্তৃত এই সীমান্ত 0 পয়েন্ট এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি দেখলেন জঙ্গিপুরের বিধায়ক। आज का प्रोग्राम था बॉर्डर आने के लिए। हमारे पास कुछ खबर था जो बॉर्डर में हमारा जो सेना बाहिनी है वो बहुत तकलीफ में है। कोई अरेंजमेंट नहीं है, कोई इलेक्ट्रिक और कुछ है उसका प्रॉब्लम। और जो बॉर्डर का जो दशा है, हम देखा है जो बहुत लाखों एकड़ का लैंड यहाँ खाली है और फेंसिंग ना देने के लिए तारकांटा का जो बेड़ा है उसको ना देने के लिए बहुत हमारा इंडिया का लॉस हुआ है। और जो खुश आना जाना करता है अनुप्रवेश इनफिल्ट्रेशन सब থেকে बड़ा कारण है कि यहाँ बेड़ा नहीं है, इसलिए वो सब आदमी आना जाना करता है। हम अभी जल्द से जल्द शुरू हो जाना होता है, इसलिए हम आया था यहाँ। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে একেবারে অনুপ্রবেশ নিয়ে আমরা শুনেছি, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 0 টলারেন্স এবং এবার একেবারে তৎপর প্রশাসন, কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে বিস্তীর্ণ যে জায়গাটা সেটা এতদিন ধরে কিভাবে ফাঁকা ছিল? দেখো, প্রথমত কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে অমিত শাহ যখন এসেছিলেন যখন তৃণমূলের সময়, সেই সময় কিন্তু তিনি একেবারে স্পষ্টভাবে অভিযোগ করেন যে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে জমি দেওয়ার, সেই দেওয়ার যে প্রক্রিয়া সেটা একেবারেই সম্পূর্ণ করা হয়নি। কিন্তু কেন্দ্রের তরফ থেকে কিন্তু যে টাকা, সেই টাকা কিন্তু রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও হস্তান্তর যেটা করার সেটা কিন্তু করা হয়নি। তারপরে কিন্তু যখনই বিজেপি সরকার আসেন তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু বিষয়টি বলেন যে একেবারে ৪৫ দিনের মাত্রায় যে জমি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে। সেইভাবেই কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় যে মাপজোকের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এরই মধ্যে তোমাকে জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ জেলায় সব জায়গায় কিন্তু এইভাবে কাঁটা তার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ বেশিরভাগ অংশ যেটা রয়েছে সেই অংশটা রয়েছে জলপথ, অর্থাৎ পদ্মা নদী বা গঙ্গা যেটাই বলি আমরা, কারণ ভারতে পদ্মা বলা হয় না, গঙ্গাই বলা হয়। সেই যে গঙ্গা নদী তার যে শাখা সেখান দিয়ে গিয়েছে, তার উপর দিয়ে তো ফেন্সিং করা কখনোই সম্ভব নয়। কিন্তু ল্যান্ড যে বর্ডার গুলো রয়েছে সেই ল্যান্ড বর্ডারে যতটুকু বাকি রয়েছে মুর্শিদাবাদ জেলাতে সেইটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, এটাই কিন্তু আশা করা যাচ্ছে। আর এর ফলে মুর্শিদাবাদ থেকে যে চোরাচালান বারবার যে খবর আমরা দেখি, সেই খবর আমাদের কিন্তু আর দেখতে হবে না। তারপর যেটা সব থেকে বড় বিষয়, যে জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, এই সমস্ত জায়গায় যে কাণ্ডগুলো ঘটেছিল, যেভাবে বাংলাদেশি যে সন্ত্রাসীরা ভেতর দিকে ঢুকে পড়ার একটা পরিকল্পনা তারা গ্রহণ করে, এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে। এটা কিন্তু শান্তনু, একেবারে আমরা দেখতেই পাচ্ছি প্রশাসনিক তৎপরতা কতটা দেখা যাচ্ছে এবং আগামী দিনে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ শান্তনু।